আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা ইতিকাফ নিয়ে আলোচনা করব। ইতিকাফ নিয়ে আলোচনা করার পূর্বে যারা আমাদের ক্লাসে আজ নতুন এসেছো অথবা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে এবং আমাদের চ্যানেলটিকে সকলের নিকট শেয়ার করবে, যাতে করে তারাও তাদের পড়ালেখাগুলো কমপ্লিট করার ক্ষেত্রে একটু উপকার পেতে পারে। তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্যই, প্রতিটি বিষয়ের, প্রতিটি টপিক্সের জন্য একটি করে ভিডিও তৈরি করছি। অর্থাৎ তোমরা যেমন লকডাউন না থাকা অবস্থায়, অর্থাৎ মূলত আগে যেমন তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের শিক্ষকদের নিকট থেকে বিভিন্ন বিষয়সমূহ যেমন শিখে নিতে, বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষকরা যেমন বিস্তারিতভাবে আমাদের আলোচনা করে দিতেন, আমাদের শিখিয়ে দিতেন এবং পরবর্তীতে আমরা বাসায় কীভাবে তা অনুশীলন করবো সেই বিষয়ে শিক্ষা দিতেন, ঠিক একইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে করে তোমাদের ওই রকম একটি শিক্ষা দেওয়ার। কারণ লকডাউনের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 1.5 বছরের বেশি সময় হয়ে গেছে বন্ধ আছে, যার কারণে তোমরা ক্লাসে যেতে পারছো না বা তোমাদের শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছো না। মূল কয়েকটি বিষয় বাদে প্রায় প্রতিটি বিষয়েরই পড়ালেখা প্রায় বন্ধ হয়ে আছে। এর কারণে যাতে তোমরা তোমাদের কোর্সগুলো কমপ্লিট করতে পারো যথাসময়ে, অথবা পরীক্ষার নোটিশ দেওয়ার আগে যাতে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো, তাই আমরা চেষ্টা করছি যাতে এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে ঠিক একইভাবে যেমন তোমরা স্কুলে শিখতে, ঠিক একইভাবে তোমাদেরকে এর বিষয়ভিত্তিক শিক্ষাগুলো দেওয়া। আর তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা কিন্তু প্রতিটি বিষয় সম্পর্কে ভিডিও তৈরি করছি এবং তোমাদের মতামত যদি থাকে কোনো বিষয়ে, অথবা কোনো বিষয় যদি আরও বিস্তারিত জানতে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমরা তোমাদের প্রত্যেকটি মতামতকেই গুরুত্ব সহকারে পর্যালোচনা করি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করার চেষ্টা করি। আর ধারাবাহিকভাবে যারা আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী পড়ার চেষ্টা করছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানতে হয় তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করব। আমরা বিগত কয়েকটি ক্লাস নিয়ে কিন্তু সাওম সম্পর্কে আলোচনা করছিলাম। রোজা, সাওমের অর্থ কিন্তু রোজা। আমরা সবাই জানি যে রমজান মাসে আমরা রোজা রাখি এবং রোজা রাখার ক্ষেত্রে রোজার ফরজ, ওয়াজিব, সুন্নাত সম্পর্কে আমরা কিন্তু জেনেছি, রোজা রাখার গুরুত্ব সম্পর্কে জেনেছি এবং রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কী কী ফজিলত দান করবে এবং কিভাবে আমরা সেই ইবাদতগুলো কমপ্লিট করতে পারবো সেই বিষয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে জানছি। আজ আমরা ইতিকাফ সম্পর্কে জানব। ইতিকাফের অর্থ মূলত হলো আবদ্ধ থাকা, অর্থাৎ নিজেকে একটি গণ্ডির ভিতরে অথবা একটি ঘরে আবদ্ধ রাখার নামই হলো ইতিকাফ। কিন্তু ইসলামী পরিভাষায় রমজানের শেষ 10 দিন কেউ যদি নিজেকে মসজিদের ভিতরে আবদ্ধ রাখে এবং ইবাদতে মশগুল রাখে, তাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ যদি কেউ করে, অর্থাৎ ইতিকাফের নিয়তে কেউ যদি মসজিদে ঢুকে প্রতিনিয়ত তার সওয়াব হতে থাকে, তার আমলনামায় নেকি লেখা হতে থাকে এবং ইতিকাফ কিন্তু আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমি ইতিকাফের সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের সাথে একটি ছোট্ট ঘটনা আমি আলোচনা করতে চাই। এই ঘটনাটি হলো ঠিক ওই সময় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন এবং তিনি তার খিলাফত পরিচালনা করছিলেন। ওই জমানায় একজন গায়ক ছিলেন। সেই গায়ক মূলত গান বাজনা করতেন, লোকজন জড়ো হতো, তিনি গান বাজনা করলে লোকজন জড়ো হতো, তাকে টাকা দিত। এই দেখে কিন্তু তারা আনন্দ নিত এবং এই আনন্দ দেওয়ার মাধ্যমে সে উপার্জন করত। এই উপার্জন দ্বারাই কিন্তু সে তার জীবন পরিচালনা করত। তো যদিও সে মুসলিম ছিলেন, তিনি মুসলমান ছিলেন, তারপরেও কিন্তু সে এই কাজটি করতেন। এবং গান বাজনা করা আমরা সবাই জানি যে আমাদের ইসলাম ধর্মে গান বাজনা করা হারাম, নিষেধ। তারপরেও তিনি যখন করতেন, একদিন আস্তে আস্তে তিনি যখন বৃদ্ধ বয়সে পৌঁছালেন, তার কিন্তু গলায় সেরকম সুর দিয়ে গান গাইতে পারতেন না। আস্তে আস্তে কিন্তু তার গলা থেকে সুর চলে যেতে থাকলো এবং এমন এক সময় আসলো যখন সে অনেক দিন হলো গান করতে পারছে না, তার কোনো অর্থ উপার্জনও করতে পারছে না এবং ধীরে ধীরে সে কিন্তু তার উপার্জনগুলো কমে আসতে আস্তে আস্তে এক সময় তার আর কোনো গান বাজনা থেকে তার আর কোনো উপার্জন নাই। তিনি এমন একদিন আসলো যেদিন তিনি হাঁটতে হাঁটতে ক্ষুধায় তৃষ্ণায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং অচেতন অবস্থায় কিন্তু জান্নাতুল বাকির পাশে পড়ে রইলেন। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরল, তিনি মনে মনে দোয়া করতেছেন, তিনি মনে মনে আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ, সারা জীবন তোমার আমি নাফরমানি করছি,
এবং সারা জীবন আমি গুনাহের কাজ করছি, কিন্তু আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার গলার মধ্যে কোনো গান নাই, গলার মধ্যে সুর নাই, আমার ইনকামের রাস্তা অর্থাৎ আমার যে আয়ের রাস্তা তাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এর কারণে আমি না খেয়ে আছি, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। তো এই দোয়াটা করার সাথে সাথেই ওই সময়টাতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার যে মসজিদ আছে, মসজিদে নববী, সেই মসজিদে শুয়ে ঘুমাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন, হে ওমর, তুমি কি ঘুমিয়ে আছো? আমার এক বান্দা না খেয়ে জান্নাতুল বাকির পাশে পড়ে আছে, তুমি তার খাবারের ব্যবস্থা করো। এই স্বপ্নটি দেখার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই আচমকা ঘুম থেকে উঠে গেলেন আর চিন্তা করলেন যে এমন একটি স্বপ্ন দেখেছি, আসলে কি এরকম আছে। তিনি এত জোরে জান্নাতুল বাকির দিকে দৌড় দিলেন, তিনি তার জুতাখানিও পরতে ভুলে গেলেন। তিনি দৌড়ে জান্নাতুল বাকির দিকে যেতে থাকলেন এবং ওই লোকটি যে শুয়েছিলেন, ক্ষুধা কাতর তৃষ্ণা কাতর হয়ে শুয়েছিলেন, তিনি দূরের থেকে দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে দৌড়ে আসছে। তিনি চিন্তা করলেন, আল্লাহ জানে আমার কি, আল্লাহ জানে ভালো যে আমার দ্বারা কি হয়ে গেল, কি গুনার কাজ আমি করে ফেললাম, ওমর আমার দিকে দৌড়ে আসে, আজ তো আমার নিস্তার নেই। সেও দৌড়ানি শুরু করলো। তো দুইজনই দৌড়াচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে মারতে আসিনি, তো তুমি দাঁড়াও, আমার কথা একটু শুনো। তো যখন এই কথা শুনে তখন ওই বৃদ্ধ লোকটি স্থির হয়ে দাঁড়ালেন এবং বললেন, তুমি কি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছো, তোমার খাবারের অভাব? তখন তিনি বলছে যে হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে কিছুক্ষণ আগে দোয়া করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে তোমার খাবারের ব্যবস্থা করার জন্য। তখন ওই লোকটি, তার মধ্যে এমন এক অনুতপ্তির সৃষ্টি হলো, তিনি চিন্তা করলো এবং আল্লাহ তাআলাকে মনে মনে বলল যে আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করেছি, কোনো সময় তোমাকে আমি তোমার ইবাদতে মশগুল ছিলাম না, কোনো সময় তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করিনি। আজ নিজের স্বার্থের কারণে আমি তোমাকে একবার ডাকলাম আর তুমি আমার স্বয়ং বাদশাকে আমার খাবারের ব্যবস্থা করার জন্য এনে দিলে। এই কথা এবং এর অনুতৃপ্তি এবং এর যে দুঃখ প্রকাশ করতে গিয়ে তিনি এক চিৎকার করে মারা গেলেন। অর্থাৎ এই ঘটনা থেকে আমি যে জিনিসটা তোমাদের কাছে তুলে ধরতে চাচ্ছি তা হলো যে যখন আল্লাহ তাআলার নিকট কারো ইবাদত কবুল হয়ে যায় অথবা আল্লাহ তাআলার নিকট কেউ যদি ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা কিন্তু তার সম্মান বহু গুণে বাড়িয়ে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট ক্ষমা চেয়ে কেউ যদি ক্ষমাপ্রাপ্ত হয় এবং কেউ যদি তার গুনাহ মাফ করাতে পারে, তাহলে তার সম্মান কি পরিমাণ বেড়ে যায় এ থেকে বুঝতে পারছো। সামান্য গায়কের জন্য আল্লাহ তাআলা স্বয়ং বাদশাকেই কিন্তু নিযুক্ত করে দিয়েছে তার খাবারের ব্যবস্থা করার জন্য। তাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং নিজেদের গুনাহ মাফ করানোর জন্য ইতিকাফের থেকে উত্তম কোনো আমল হতেই পারে না। কারণ ইতিকাফ হলো রমজান মাস, ওই মাস যেই মাসে 1/70 অর্থাৎ একটি ফরজের কাজ করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, 70টি ফরজের নেকি পাওয়া যায়। ওই সময় যদি আমরা ইতিকাফ করতে পারি এবং আমরা 24 ঘন্টা আমলের মধ্যে থাকতে পারি, তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে। আমরা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করি, এখানে ইতিকাফের পরিচয় সম্পর্কে বলা হয়েছে। ইতিকাফ আরবি শব্দ, এর অর্থ অবস্থান করা, আটকে থাকা। শরীয়তের পরিভাষায় সাংসারিক কার্যক্রম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা অথবা কিফায়া, এলাকাবাসীর মধ্যে থেকে একজন আদায় করলে আদায় হয়ে যাবে, আর কেউ আদায় না করলে সকলে দায়ী হবে। ইতিকাফকারী দুনিয়ার কার্যক্রম থেকে সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতে মশগুল হয়, ফলে সে অনর্থক কথাবার্তা ও যাবতীয় পাপ থেকে বেঁচে থাকে। আল্লাহর সাথে মনের সম্পর্ক দৃঢ় হয়। একাগ্র চিত্তে কয়েকদিন ইবাদতের ফলে তার মনে আল্লাহর ভীতি গভীরভাবে সৃষ্টি হয়, ফলে দুনিয়ার চাকচিক্য তাকে আল্লাহর জিকির অর্থাৎ স্মরণ হতে দূরে সরাতে পারে না। ইবাদতে তার মনে শান্তি আসে। ইতিকাফের ফজিলত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতভাবে প্রতি বছর ইতিকাফ করতেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এই আমল তার ইন্তিকাল পর্যন্ত বহাল ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর তার বিবিগণও এই নিয়ম পালন করেন। বুখারী শরীফের হাদিস। পরবর্তীতে যদি আমরা দেখি, রমজান মাসে লাইলাতুল কদর নামে একটি বরকতময় রাত আছে। এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। রমজানের শেষ 10 দিনের বিজোড় রাত্রে অর্থাৎ 21, 23, 25, 27, 29 তারিখে লাইলাতুল কদর খুঁজতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এ সময় ইতিকাফ অবস্থায় থাকলে লাইলাতুল কদর লাভের সৌভাগ্য হতে পারে। ইতিকাফ আদায়ের নিয়ম সম্পর্কে যদি আমরা একটু দেখি,
রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করা সুন্নত। এর সর্বনিম্ন সময় একদিন এক রাত। রমজান মাস ছাড়াও মুস্তাহাব ইতিকাফ যে কোনো সময় পালন করা যায়। স্ত্রীলোক নিজে ঘরে নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতে পারে। অর্থাৎ ইতিকাফ সম্পর্কে যদি আমি আরেকটু বিস্তারিতভাবে তোমাদের বলি যে ইতিকাফ এর নিয়ম কিভাবে আসলো, এ বিষয়ে যদি আমরা একটু খেয়াল করি, আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করেছেন এবং স্বয়ং আল্লাহ তাআলা কিন্তু একটি সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। সো ওই কদর এর রাত্র অনুসন্ধান করার জন্য সর্বোত্তম একটি উপায় হলো ইতিকাফ করা। যখন কদরের সূরা নাজিল হলো, আল্লাহ রাসূল কিভাবে আমরা যাতে কদর রাত্রে পেতে পারি এর একটি উত্তম পন্থা তিনি উপায় বের করলেন। তিনি 20 রমজানের পর থেকেই 20 রমজানের মাগরিবের আগেই তিনি মসজিদে চলে যেতেন এবং ঠিক 4 রাতের দিন অর্থাৎ ঈদের আগের দিন মাগরিবের পরে তিনি ইতিকাফ শেষ করতেন, তারপরে ঘরে ফিরতেন। এই 10 দিন তিনি মসজিদে অবস্থান করতেন এবং হাদিস শরীফ থেকে আমরা জানলাম যে মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছরই কিন্তু রমজান মাসে এই 10 দিন আল্লাহ রাসূল মসজিদে কাটিয়ে দিতেন। এবং মসজিদে কাটানোর ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করতে হবে তা হলো যে আমাদের প্রত্যেকটি বেজর রাত্রে আল্লাহ তাআলা কিন্তু শেষ 10 দিনের প্রতিটি বেজর রাত্রে কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে কদরের রাত্র বুঝতে বলেছেন। কদরের রাত্র কি পরিমাণ গুরুত্বপূর্ণ তা আমরা হাদিস শরীফ থেকে জানি যে এক রাত্র 1000 বছর 1000 মাসের সমান। অর্থাৎ প্রায় আমরা যদি একটু ক্যালকুলেশন করি প্রায় 83 বছরের বেশি সময় কিন্তু হয়। অর্থাৎ আমরা যদি এ রাত্রে 1 রাকাত বা 2 রাকাত নামাজ পড়ি তাহলে 83 বছর এর বেশি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব সেই পরিমাণ সওয়াব আমরা পাবো। আমরা যদি কিছু পরিমাণ অর্থ, ধরো আমি 1000 টাকা সদকা করলাম, তাহলে 83 বছরের বেশি অর্থাৎ 1000 মাস প্রতিদিন 1000 টাকা সদকা করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কিন্তু সেই পরিমাণ সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন। এবং এই রাত্র কিন্তু মহামান্বিত একটি রাত্র এবং খুবই পবিত্র একটি রাত্র। এখন এই রাত্র কোন দিন তা আল্লাহ রাসূল কিন্তু নির্দিষ্টভাবে বলেননি। তিনি বলেছেন রমজান মাসের শেষ 10 দিন বেজর রাত্রিতে এই রাত্রকে তালাশ করতে। তো এই রাত্রকে তালাশ করার ক্ষেত্রে আমরা যদি নিজেদের ঘরে থাকি তাহলে কিন্তু অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলে যাই অথবা আমরা ঘুমিয়ে পড়ি। এই রাত্র কিন্তু তালাশ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। যাতে অতি সহজে আমরা এই রাত্রকে তালাশ করতে পারি এজন্য সমস্ত কাজ, ব্যস্ততা, সংসার, জীবন সব কিছু ফেলে রেখে যখন আমরা শেষ 10 দিন মসজিদে আসব, মসজিদে থাকব এবং ইতিকাফ করব, তখন কিন্তু প্রতিদিন আমাদের মধ্যে সারা দুনিয়ার যখন টেনশন এবং দুর্দশা, দুঃখ এগুলো দূরে থাকবে এবং শুধু আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। তখন আমাদের জন্য প্রতিদিন রাত্রে ইবাদত করা সহজ হয়ে যাবে। প্রতিদিন রাতের মধ্যে কিন্তু বেজর রাত্রে আমরা ইবাদত করতে পারবো এবং যেদিন লাইলাতুল কদর হবে ওই দিন কিন্তু আমরা সহজে ইবাদত করতে পারবো এবং সেই অনুযায়ী সেই 1000 মাসের যে সওয়াব সেই সওয়াবগুলো হাসিল করতে পারবো। তাই ইতিকাফ করা আমাদের জন্য খুব জরুরি এবং অন্তত পক্ষে একজন, সমাজের একজন, আর উত্তম হয় কয়েকজন, যারই কোনো বিশেষ কোনো কারণ না থাকে তারাই যাতে ইতিকাফ করতে পারে। এবং মহিলাদের জন্য ঘরের এক কোণে অর্থাৎ এমন এক কোণ যেদিক থেকে সব কাজ করা সহজ হয়ে যায় ওইরকম একটি কোণা বাছাই করে সেখানে ইতিকাফ করার নিয়মও রয়েছে। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং ইতিকাফের গুরুত্ব সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে এবং কেন আমরা ইতিকাফ করবো এবং আল্লাহ তাআলা থেকে গুনাহ মাফ করানোর জন্য আমাদের কি কি করা প্রয়োজন সে সম্পর্কে আমরা আশা করি তোমাদের ধারণা হয়েছে। আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।